জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। যেমন তাকেই বুঝি। শ্রীনাথ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। হ্যাঁ, নাম নারই ব্রহ্মের প্রথম বিস্ফোরণজাত আওয়াজ। সর্বশক্তিমান পরমেশ্বরের ইচ্ছা করলেন তিনি বহুরূপে বিভাসিত হবেন। অমনি অনন্ত চিরনুরাজ্যে শুরু হল অভাব্য আলোড়ন। সৃষ্ট হল আলোড়ন জাত নাদ। অনস্তিত্বের রাজ্যে এই প্রথম অস্তিত্বের সারা, যার কোনদিন স্তব্ধ হবার নয়। এই নাদের সুতো ধরতে হয় পারাপারের স্মৃতি রচনার জন্যে। দীক্ষার সময় তাই ওই নাদের কথা ধরিয়ে দেওয়া হয়, ওকেই বলে নাম। এখন এই নাম ও রহস্যের ব্যাপারটা তোমার কাছে অবাস্তব মনে হচ্ছে। কানে মন্ত্র দেওয়ার কথা হয়তো শুনেছ, আর সঙ্গে সঙ্গে কানের মধ্যে মন্ত্রতন্ত্র দেওয়ার কাণ্ডটাও নেহাত সেকেলে এবং অবৈজ্ঞানিক বলে মনে হয়েছে। কিন্তু একটু চেষ্টা করলেই বুঝবে নামের ব্যাপারটা সেকেলেও নয় আর একেলেও নয়। সৃষ্টির কাল থেকে নাম সর্বকালিক, তাই তোমারও আদি অবস্থা ওই নাম। আর জগৎ বৈজ্ঞানিক হল নাম বৈজ্ঞানিক। সকল সত্যের আদি সত্য নাম। মানুষের আধ্যাত্মিক বিবর্তনের ইতিহাস স্রষ্টারা এই নামের সাধারণ নামকরণ করেছেন অনাহত নাদ। কোনো বাধাতে এ নাদ বা ধ্বনি রুদ্ধ হয় না, বিকৃত হয় না। তাই এই ব্যাঘাত বিকারবিহীন আদি শব্দের ওই ডাক নাম। সাধন জগতে ওই নামেই ওর নাম ডাক। বাইবেলে বন্দী ঈশ্বর বাক্য। আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন। ভাষান্তরে ওই শব্দকে বাক্য বলা হয়েছে। এই শব্দই ওই নাম। অনাহত ধ্বনি, বিভক্তি রহিত নাম। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন। সব কিছুই তজ্জাত। যা কিছু জাত হয়েছে বা হবে তার কিছুই তদ্ব্যতীত নয়। আবার তিনিই হলেন জীবন নিবাস। যে জীবন হল মনুষ্যগণের জীবন জ্যোতি। সেই শব্দই মাংসে মূর্তিমান হলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। তিনি তাই নামরূপী নামী। খ্রিস্ট যুগের পৃত্তিক প্রধান যোহনের কথায় সেই বাক্য অর্থাৎ শব্দ মাংসে মূর্তিমান হলেন এবং আমাদের মধ্যে প্রবাসী হলেন। আর আমরা তার মহিমা প্রত্যক্ষ করলাম। সে মহিমা কি বলা যায়? একমাত্র পিতৃজাত মহিমা। তিনি করুণাময় এবং সত্য স্বরূপ। এই হল নাম নামের অভেদ তত্ত্ব। যে তত্ত্ব কথা ঋষি কথিত, সেই তত্ত্ব কথাই যোহন কথিত। প্রথম সৃষ্টিনাথ ও তার সহোদরা জ্যোতি। যেমন আকাশে বিদ্যুৎ চমকের সময় ঘটে, বজ্রনাথ ও বিদ্যুৎ ঝড়ক একই সময়ে ঘটে। শব্দের গতি কম বলে দেরিতে সে ইন্দ্রিয় আঘাত করে। সাধন জগতও তাই।
যে শব্দ শোনে সে জ্যোতিও দেখে, আবার যে জ্যোতি দেখে সে শব্দও শোনে। সেই জ্যোতির্ময় আদিরাত থেকে বহু স্থূল রূপের মধ্য দিয়ে তোমার এই মনুষ্য জীবন, তোমার মধ্যে নাম স্থিতি অক্ষুণ্ণ নেই বলে তুমি শুধু মানুষ, নাম স্বরূপ মানুষ নও। এই নামকে জপ করা মানে নিজের আত্মবস্থাকে স্মরণ করে নেওয়া। জপ করতে করতে যদি উৎস স্মৃতিকে উদ্ধার করা যায়, তবে আদি থেকে বর্তমান পর্যন্ত হাতে আসে, যেন কাটা ঘড়ির সুতোর প্রান্তটা হাতে পেলে তখন আর সে প্যাচে কাটা ভাসমান ঘুড়ি নয়, তখন সে তোমার আস্তাবলের আদ্যন্ত শিক্ষিত ঘোড়া। নামের ঘোড়ার সওয়ার হয়ে যখন খুশি ঘুরে আসতে পারো ব্রহ্মা শাসিত ব্রহ্মাণ্ডগুলো। যখন শব্দ জ্যোতি কিছুই ছিল না, তখন নিরাবয়ব নিদ্রিত ঈশ্বর ছিলেন অখণ্ড চিদ্রূপে। সে এক অবর্ণনীয় অদ্ভুত ভাবাবস্থা। অস্মিতা বোধ তখনও নেই, সেই জন্যেই তাকে বলা হয় মহানিদ্রার অবস্থা। জাগরণ এলো অস্মিতার ভাব, আর সঙ্গে সঙ্গে পরিপার্শ্বহীনতার জ্ঞান এবং একাকিত্বের বেদনা। যার ইচ্ছা মাত্র সব হয়, তিনি তখন বহু হবার বাঞ্ছা করলেন। সূচনা হলো লীলাময়তার, চিদনু বিভাজিত হলো পুরুষ ও প্রকৃতির বেগ। একটি ধনাত্মক শক্তি, অন্যটি ঋণাত্মক শক্তি। শুরু হলো দুই শক্তির টানাটানি, একবার আকর্ষণ আর একবার বিকর্ষণ। প্রচন্ড টানে দুটি মহাশক্তি একবার কাছাকাছি আসে, প্রায় আলিঙ্গন আবদ্ধ হয়, আবার পরক্ষণেই এ ওকে ঠেলে দেয় অকল্পনীয় ধাক্কা দিয়ে। সে এক অপূর্ব লীলা, এসে এসে ফিরে যাওয়া। সেই অচিন্ত মিলনের আবেগে দুটি বিরুদ্ধ শক্তি যখন নিকটতম হয়, তখনই ঘটে মহাবিস্ফোরণ। সে বিরাট কম্পন কেউ ধারণায় আনতে পারে না। মহাবিস্ফোরণ থেকে জাত হলো মহানাদ ও আত্মান্তিকা জ্যোতি। মহাকম্পন থেকে জাত চিত তরঙ্গক্রম সেই মহানাদকে ছড়িয়ে দিতে লাগলো আবিশ্বের সর্বত্র। দ্রুততর বেগে ধেয়ে চলল জ্যোতির তরঙ্গমালা। এই নাদ তোমার আদি জনক, জ্যোতি তোমার আদি জননী। নাদ এবং জ্যোতি সর্বশক্তিমান পরমেশ্বরের সৃষ্টি প্রকল্পের দুই আদি উপাদান। তখন নাদ এবং জ্যোতির মিলনে পরমেশ্বরের বাঞ্ছা অনুযায়ী শুরু হয়ে গেল সৃষ্টি প্রকল্প। আরম্ভ হলো ব্রহ্মের বিস্তার, আর সঙ্গে সঙ্গে রচিত হলো সেই বিস্তার বিভঙ্গের বিধান। আর সবকিছু নিয়ন্ত্রিত হতে লাগলো সেই বিধান বলির সূত্রের দ্বারা। একেবারে নিশ্চিদ্র ব্যবস্থা, নিখুঁত প্রশাসন। ফিরে এসো সেই নামের মহিমায়, আর একটু বুঝে নাও তার সূচনা আর বিস্তারকে। ধরো মস্ত একটা পুকুরের স্থির জলে ঠিক মাঝখানে একটা ঢিল ছুঁড়ে মারল কেউ। স্থির জলে সেই ঢিলটি আছড়ে পড়ল। অমনি একটা আলোড়ন আরম্ভ হলো সেই জলের বুকে। রস্ত্র নিক্ষেপের আঘাত বিন্দু থেকে জলের উপর তলে দেখা দিল তরঙ্গের মালা। বৃত্তাকারে বেড়ে বেড়ে সেই তরঙ্গমালা প্রসারিত হতে লাগলো ক্রমাগতিতে। যতক্ষণ না ধার বাধা পায়, ততক্ষণ এগিয়ে চলে প্রতিটি বিচি বৃত্ত। পুকুরের পার আছে বলে এক জায়গায় সেই তরঙ্গ বৃত্তকে থামতে হয়,
আর জলের ঘনত্ব আছে বলে জল নিজেই একটা বাধা হয়ে দাঁড়ায়। তাই জলতরঙ্গ এক জায়গায় এসে জমে, থামে, তীরে এসে প্রতিহত হয়। এবার এমন একটা মহাসমুদ্রের কথা ভাবো, যার পার নেই, কুল নেই, যার আত্মদেহের কোনো ঘনত্ব নেই। সেই তলকুলবিহীন মহাসমুদ্রেই চিন্ময় ব্রহ্মাশ্রয়। ওই চিন্ময় সমুদ্রে সৃজন বাঞ্ছা হলো ওই লষ্ট নিক্ষেপের তুল্য ঘটনা। একে বলা যায় নিদ্রোত্থিত বিধাতার বৃজিম্বন। সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো পুরুষ এবং প্রকৃতি নামক দুই শক্তি। তাদের মিলন প্রচেষ্টায় জন্ম নিল শব্দ এবং আলো। আলোক বিচ্ছুরিত হলো জগন্ময়, শব্দ ছুটে চলল চিদনু সমুদ্রে তরঙ্গমালা রচনা করে। সেই মহাশব্দ বিস্ফোরণ মুহূর্তে যেমনটি প্রকট, দূর থেকে দূরবর্তী বৃত্তে গিয়ে যথাযথ তেমনটি থাকে না। কম্পনে বিকম্পনে, ধ্বনির আঘাতে প্রত্যাঘাতে তার শব্দাঙ্ক মাত্রাঙ্ক সব কিছুরই প্রকৃতি বদল হয়। এক আদিধ্বনি এই এক প্রকারে নানা বিস্তার পর্বে গিয়ে রূপ নিল নানা উপধ্বনি। যে ব্রহ্ম সাধক যে ধ্বনিতে সিদ্ধ হয়েছে, তিনি সেই বিশেষ উপধ্বনির নামকরণ করেছেন। এইভাবে নাম সাধনার স্তর হলো অনেক, কিন্তু অবক্ত চিন্ময় মহাসাগরের অভিব্যক্তির সম্বেগ ক্ষুব্ধ সংঘাত কম্পিত বিস্ফোরণে জাত হলো যে আদি শক্তি শরীরই অনাহত নাথ। তাই হলো আদিবাগ, সৃষ্টির প্রথম প্রগতি, জগৎ স্রষ্টার বহু বিচিত্র সৃষ্টি রহস্যের প্রথম জাত, প্রারম্ভের প্রথম চাবি, তাবৎ রকমারিত্বের আদি ও একক বীজ। সেই জন্যে এই ধ্বনির অন্য নাম বীজ নাম, যাকে বলা হয় বীজ মন্ত্র। এই বীজ মন্ত্র বা আদিবাগ, এর উৎস ঈশ্বর স্বয়ং। আদিবাগ জমা ছিল ঈশ্বরের ঘরে। আদিবাগ ওই আদি শক্তি, সকল প্রাণ ও সত্তার সমর্থতম জীবন উৎস। নাম প্রবাহই প্রাণ প্রবাহ, নাম তোমার জীবন ধাম। এই নাম স্তব্ধযোগ্য বলে এর অন্য নাম প্রণব। ঈশ্বর স্বরূপ প্রণব বিশ্বধাম। প্রণবকে আবার বলা হয়েছে বেদের মূল। প্রণব সে মহাবাক্য বেদের নিদান। যে বেদ শব্দের অর্থ জ্ঞানাহরণ, সেই বেদ তোমাকে ঠেলে দিচ্ছে বিশ্ব সৃষ্টির প্রথম প্রকরণের দিকে। কারণ জানা মানে মূল থেকে জানা। নাম জপ করে আর নাম মাত্র চিন্তা করে তুমি রূপারূপ জগতের প্রথম প্রকাশকেই স্মরণ করো। এই স্মরণ সবারই আত্মস্মরণ। পিছু হটে প্রথম অঙ্কুরাবস্থায় সূত্রোদ্ধার করা। নিজের মধ্যে নামোদ্ধার হলো আত্মানুসন্ধানের অঙ্গীকার। তোমাকে যে নামেই লোকে ডাকুক, অবিকারী আদি নাম তোমার ওইটাই। অখণ্ড স্মৃতি ফিরে পেলেই তোমার জীবনে যুগপথ ঘটে গেল আত্মদর্শনের আর জগৎ দর্শনের বিরল ব্যাপারটি। নামানুশীলন তাই অবাস্তব ক্রিয়াকলাপ নয়, যাবতীয় বস্তুর মূলানুশীলনের ব্রত। স্থূলের মূল অস্থূল বলেই তা অবাস্তব নয়। বাইবেলের মতো ইসলামের মতেও আজ শ্রবণ এবং নূর দর্শনের কথা আছে। মিরাজ তত্ত্বে পয়গম্বরের এই মহাভাব বিহারের কথা ব্যক্ত হয়েছে। ঊর্ধ্বারোহণের পথে নানা স্তর অতিক্রম
অতিক্রম করে ভাব শরীরে ঘুরে এলেন তিনি পরম ধামের খবর নিয়ে। এই হচ্ছে মুকামে মাহমুদ, মানে সর্বোচ্চ স্থান। বস্তুত এখান থেকে সেখান পর্যন্ত তথাগত পুরুষের থাকে সহজ যাতায়াত। সবটা দেখা আছে বলেই সবটার সংবাদ দিতে পারেন যথাযথভাবে। তাই একমাত্র তত্রাগত পুরুষই সর্বজ্ঞ। তোমার পরিচিত বিজ্ঞান এখানে স্তব্ধ। এ বিজ্ঞান স্থূলের ব্যাপারে, স্থূলকে ভাঙতে ভাঙতে শেষ পর্যন্ত স্থূলেই আবদ্ধ। বস্তু বিজ্ঞানীরা বস্তুকে চিড়ে ফেড়ে ভাগ করে করে এগুতে থাকলো। ভাগ থেকে বিভাগ, বিভাগ থেকে অনুভাগ, তার থেকে পুনশ্চ ভাগ, বেরুলো মলিকুল, অ্যাটম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কোয়ান্টা, নিউক্লিয়াস। আজকালকার বিজ্ঞানীরা নিউক্লিয়াসকে ভেঙে বের করেছে আরো এক সূক্ষ্মাবস্থা, এর নাম দিয়েছে কোয়ার্ক। এখনো পর্যন্ত ওইটাই পরম সূক্ষ্ম বস্তুরূপ। বস্তুত বস্তুকে ভাগ করে বস্তুরই অতি মিহি বস্তুর তত্ত্বই মিলেছে। যে তত্ত্বই যে মূল ভিত, সে তত্ত্বে পৌঁছতে পারেনি। স্পিরিটের সঙ্গে ম্যাটারের সেতু খুঁজে পায়নি। অথচ এটা খুঁজে না পেলে বস্তু গোষ্ঠীর ব্যাপার বাপের নাম জানা গেল না। তোমার মোকামের ঠিকানাও অজানা রয়ে গেল। ঠাকুর এসব বস্তু অণু খালি চোখে দেখেছেন। আবার যাকে কোয়ার্ক বলছো, তাকে অতিক্রম করে ক্রম সূক্ষ্ম স্তরের সকল রহস্যের মূল কারণ, চিরস্ফোরণের ঘটনা, পুরুষ শক্তি ও প্রকৃতি শক্তির আকর্ষণ বিকর্ষণের দৃশ্য পর্যন্ত প্রসারিত হয়েছে তার টানা টানা চোখ দুটি। স্থূল নরনয়ন থেকে দৃষ্টি গিয়ে বন্ধন রচনা করেছে স্থূল কারণ চিৎ কণিকার সঙ্গে। বিজ্ঞান জিজ্ঞাসার চরম উত্তর মিলেছে তার স্নায়ুতন্ত্রের গবেষণাগারে, মিলেছে বিনা গবেষণাতেই স্বাভাবিক দর্শন প্রক্রিয়ায়। তাই বললেন সত্য এক, বই দুই নয়। আবার বলেছেন আমার যন্ত্র হলো আমার স্নায়ু, মস্তিষ্ক কোষ ও ইন্দ্রিয়, আর মন্ত্র হলো ওই সৎ নাম। জগতের জন্যে আরো যুক্ত করেছেন। তাই আমি বলি এই নাম হলো সৃষ্টির চাবি। অনুরাগের সঙ্গে নাম করতে করতে সব ধরা দেয়। অনুকণাগুলি কোথায় কেমন ভাবে গড়ে চলে, লাভ দেয়, ঝাঁকি দেয়, দৌড় দেয়, সব সব পরিষ্কার দেখা যায় নাম ধ্যান করলে। সবচেয়ে শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রে যা ধরা পড়ে না, তাও ধরা পড়ে অনুরাগ দীপ্ত একাগ্রতার তীব্রতায়, একেবারে খালি চোখে। চিরক্ষের স্পন্দন, চিৎ কণাদের ছোটাছুটি সব নিরীক্ষণ করেছেন দেহযন্ত্রের বীক্ষণাগারে। দেখেছেন স্পন্দন যেখানে যেমনতর প্রচন্ড, শক্তিও সেখানেই তেমনতর দুর্দান্ত। লীলায়িত ক্রিয়া প্রতিক্রিয়াশীল বিকিরণী সংঘাত থেকে আসে যে শক্তি, তার জন্ম নিরীক্ষণ করেছেন তার অনাহত শুদ্ধ দৃষ্টি দিয়ে। বোঝো তার লোকচক্ষুর অলৌকিক তত্ত্ব। বলেছেন তুমিও চেষ্টা করলে অনেকটাই পারো। নাম মন্ত্রের অনুশীলনে স্নায়ুযন্ত্র জেগে উঠলেই পারবে। কম্পিউটার যন্ত্র কত রকমের কাজ করছে, হিসেব নিকেশ থেকে শুরু করে পূর্ব সংগৃহীত তথ্যের উপর দাঁড়িয়ে অনাগত ভবিষ্যৎকে জানিয়ে দিচ্ছে। বিধিবিধানের সূত্রযন্ত্রের হাতে জমা দিয়ে দিলে শুনানি শেষে নিখুঁত ভাবে রায় দিয়ে দিচ্ছে। আবার রিমোট কন্ট্রোল যন্ত্রের নাম তো শুনেছ সবাই,
অঙ্গ সংসব না ঘটিও এ দিয়ে অন্য একটি যন্ত্রের কাজকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে। মহাকাশে ভ্রাম্যমান যান্ত্রিক উপগ্রহকে এই গ্রহ থেকে নিয়ন্ত্রণ করার ঘটনা এখন পুরনো। এসব যন্ত্র দক্ষতা চিন্তার বাইরে। আর তোমার মাথার মধ্যে পরম পিতার ইচ্ছায় যে জীবন্ত মিহি যন্ত্র বসানো আছে, তার ক্ষমতা সম্বন্ধে তুমি নিজেই ভাবতে পারো না। সৃষ্টির আদি থেকে এ পর্যন্ত সব নিখোঁজ ঘটনার ঠিকানা লেখা রয়েছে তার জীবন্ত খাতায়। লক্ষ লক্ষ কোটি কোটি কাণ্ড কারখানার নিয়ন্ত্রণ কেন্দ্র রয়েছে ওই ছোট্ট ভাণ্ডটির মধ্যে। বিশ্বের সব শুল্ক সন্ধান রয়েছে তার ডায়েরিতে লিপিবদ্ধ করা। তার যে কেন্দ্রের বোতাম টিপবে, সেই কেন্দ্র কাজ করবে তার নিখুঁত নিয়মে। শুধু মুশকিলের কথা হলো এই যে সাধারণ মানুষের মস্তিষ্কের অধিকাংশ গ্রাহক যন্ত্রগুলি চিরদিনের জন্য অকেজ। অব্যবহারে তারা তাদের কাজ করতেই ভুলে গিয়েছে। বিজ্ঞানীরা নাকি সমীক্ষা চালিয়ে বুঝেছেন খুব বড় মনীষীদের মস্তিষ্কেরও মাত্র 2 আনা অংশ কাজ করে থাকে, বাকি 14 আনা ঘুমিয়ে। এবার চিন্তা করে দেখো তো, সেই ঘুমন্ত কোষগুলিকে জাগাতে পারলে কি ঘটতে পারে। যোগীরা তো প্রমাণ করে দিয়ে গিয়েছেন, নিরিবিলি সাধন কুটিরে ধ্যান আসনে স্থির থেকে পৃথিবীর অপর প্রান্তের খবর খুঁজে আনা যায়। আরও তা যায় মাথার মধ্যেকার গ্রাহক যন্ত্রগুলিকে কাজে লাগিয়ে। যা তুমি ভাবতেও পারো না, এমন সব পরম সূক্ষ্ম ও মহা জটিল যন্ত্রপাতি দিয়ে ভরা রয়েছে তোমার মাথার ভিতরটা। বস্তুবিজ্ঞান তার আঁচ পায়নি এখনো। নামের দ্বারা মস্তিষ্কের জটিল গ্রন্থগুলোর দ্বারোদ্ঘাটন ঘটে, তখন তারা কাজ করতে শুরু করে। নাম হচ্ছে সূত্র সন্ধান। তার সঙ্গে চাই ধ্যান। ধ্যান হলো ঘুমন্ত স্নায়ুকে জাগ্রত করার কৌশল। এই অভ্যাসকে গীতায় বলা হয়েছে মণিকর্ম। এই উদ্দেশ্যে ইন্দ্রিয়, মন ও বুদ্ধিকে সংযত করে বিগতচ্ছায় ভয় ক্রোধ হয়ে ভূযুগলের মধ্যে দৃষ্টি স্থির করে প্রাণ ও অপ্রাণ বায়ুকে সমতায় নিয়ন্ত্রিত করার কথা বলা হয়েছে। বলেছেন শ্রী ভগবান নরোত্তম অর্জুনকে। আবার ধ্যান যোগ প্রসঙ্গে কায় শিরগ্রীবা সরল ও অচল রেখে নাসিকাগ্রে দৃষ্টি সংপেক্ষণের কথাও বলেছেন। লক্ষ্য নির্বাণ পরমাং শান্তি। নির্বিকল্প সমাধি বলে যে ব্যাপারটি কথা শুনেছ, এলো সেই অবস্থা। কিন্তু শুধু সমাধির জন্যেই কি সমাধি? তাহলে অমিত বীর্যবান অর্জুনকে সমাধিতে মগ্ন রেখেই শ্রী ভগবান মুক্তি দিতেন। কিন্তু তা না করিয়ে তাকে নিয়ে দিয়ে যুদ্ধ করিয়েছেন, ক্লৈব ত্যাগ করিয়েছেন, বিগত জ্বর হয়ে যুদ্ধ করিয়েছেন। রামকৃষ্ণদেব নরেন্দ্রনাথের নির্বিকল্প সমাধিতে ডুবে থাকার বাঞ্ছাকে ধিক্কার দিয়ে যা বলেছিলেন, তার অর্থ হলো তার মতো একটা শক্ত সমর্থ তেজবান জ্ঞানী যুবকের কাছে থেকে মানুষের অনেক কিছু পাওনা আছে। ধ্যানাসনে পাথর হয়ে বসে থাকলে তা হবে না। দুনিয়ার মানুষকে জাগাতে হবে তাকে, হাজার হাতে কাজ করতে হবে তাকে। শেষ পর্যন্ত আসছে সেই কর্ম কথা। কর্মের জন্যই সব কর্ম নির্বাচন ও তার সাফল্যের জন্যই নাম ধানের ব্যবস্থা। সুপ্ত মস্তিষ্ক কোষকে জাগ্রত করে সাধারণভাবে মাথাকে উর্বর করে তোলা। কারণ যার বুদ্ধি প্রখরা নয়, দৃষ্টি দূর প্রসারী নয়, লোকহিতের কর্মী হিসাবে তার কাছ থেকে কতটুকু আশা করতে পারো? চিত্ত সন্ন্যাসের প্রয়োজন কর্ম সন্ন্যাসের জন্য।
এই কর্মসন্ন্যাস কিন্তু কর্মত্যাগ নয়, কর্মযোগ। ইষ্ট সম্মুখ রূপে ন্যস্ত হয়ে তৎকর্ম গ্রহণ। শ্রীধর স্বামীর ভাষ্যমতে এই কর্মযোগের দ্বারা চিত্তশুদ্ধি হয়, আর তখন প্রকৃত জ্ঞান উদয় হয়। এই জ্ঞানই অভিজ্ঞতা, অবিস্মৃতিজনিত জ্ঞান। আসল কথা হলো নাম ধ্যানের সঙ্গে ইষ্টকর্মের ব্রত পালন। ইষ্টবর্তী না হলে প্রকৃত জ্ঞান আসে না, আর প্রকৃত জ্ঞান না হলে নিষ্কাম কর্ম হবে না, যাবে তার নাম বৃত্তি সেবা। কারণ সকল কর্মে ও জীবনে ইষ্টকে দখল না দিলে প্রবৃত্তির জবর দখল রয়েই যায়। উত্তর কর্মী হতে হলে জ্ঞানী হতে হবে। জ্ঞান ও বোধবৃদ্ধির জন্যে কর্ম সমন্বিত নাম ধ্যান। ব্যক্তিগত সিদ্ধাই নয়, ইষ্টকর্মে সিদ্ধি লাভের জন্য এর প্রয়োজন। নাম ও ধ্যান জ্ঞানকে আমন্ত্রণ করে, আবার জ্ঞানকে স্নিগ্ধ মধুর করে। চরিত্র ও ব্যবহারকে কল্যাণযোগ্যে কঠোর অথচ স্বভাবে কোমল করে তোলে। চরিত্র শোধনের এক অমোঘ অস্ত্র হলো ওই নাম। রোগ ব্যাধি দুঃখ নিবারণের হাতিয়ারও ওই নাম। এক সময় নামের হাসপাতাল খোলা হয়েছিল কুষ্টিয়ায়, এখন সেটা বাংলাদেশ। তার এক জেলা সদর কুষ্টিয়া, আগে ছিল মহকুমা শহর। এই শহরে এই ঠাকুরকে বহু জ্ঞানী ম্যানী ব্যক্তি বিশ্বগুরু বলে ঘোষণা করে বিশ্বগুরু মহোৎসব করেন বাংলা 1325 সালে। এই কুষ্টিয়া শহর ঠাকুরের নাম প্রচারের এক স্মরণীয় লীলাভূমি। তার মহাভাব সমাধির অন্যতম ঐতিহাসিক ক্ষেত্র। হিমায়তপুর আর কুষ্টিয়া যেন গৌর লীলার নবদ্বীপ আর শান্তিপুর। এই কুষ্টিয়ার কথা যে সময়ের কথা পুরুষোত্তম ইতিহাসে, সে সময়টাকে বলা যায় নাম ও কীর্তনের যুগ। নাম ও কীর্তনে কুষ্টিয়ার আকাশ বাতাস নিত্য কম্পমান, নিত্য স্পন্দনমান। তখন হিমায়তপুরের নাম তরঙ্গ আছাড় খেয়ে পড়ে কুষ্টিয়ার মহাকাশ। চিদুন্মাদনা রূপে ঝরে পড়ে কুষ্টিয়ার মাটিতে। নাম দিয়ে অসাধ্য সাধন হচ্ছে তখন। মৃত বলে ঘোষিত রোগীকে নামের জোরে বাঁচিয়ে তুলেছেন ভক্তরা। ঠাকুর বললেন, নামের এখন এত জোর, নামের হাসপাতাল একটা খুললে হয়। যাদের আর প্রাণের আশা নেই তাদের ওই হাসপাতালে ভর্তি করে নাম ও মাহাত্ম্যে বাঁচিয়ে তুলবেন। প্রস্তাব রাখলেন প্রধান ভক্তদের কাছে। সঙ্গে সঙ্গে প্রধান সড়কের ধারে বাজারে বাড়ি ভাড়া নিয়ে খোলা হলো সৎসঙ্গ নেম হসপিটাল। বহু মুমূর্ষ রোগী নাম হাসপাতালে এসে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। এসব ইতিহাস। নাম ও তরঙ্গ কেমন করে জীবন শক্তিকে ত্বরান্বিত করে নূতন প্রাণ প্রবাহে মৃতপ্রায় মানুষকে জীবন্ত করে তোলে, তার ইতিহাস রচিত হয়েছে ঠাকুরের এই নাম হাসপাতালে। আর নাম ও ধ্যানের জোরে খোলে বোধের কপাট, বোধিবৃক্ষে ধরে অভিজ্ঞতার ফুল, এবং পরে হয় ফল। শোনো ঠাকুরের সে মুখ থেকে, সারা যত ভাবে গ্রহণের ক্ষমতা থাকা চাই, তবেই হয় অভিজ্ঞতা। তাই যেমন নাম করতে হয় তেমনি ধ্যানও করতে হয়। মস্তিষ্কের সারা প্রবণতা বাড়ে নামে, আর গ্রহণ ক্ষমতা বাড়ে ধ্যানে। মস্তিষ্কের গ্রহণ ক্ষমতা যার যত বেশি, বিষয় বা ব্যাপারকে সে তত স্বকীয় স্বভাবে দেখতে পায়। কেন কি ঘটে তা সহজেই বুঝতে পারে, আর এই জন্য সামঞ্জস্য বিধান করতে পারে তারা জানে। কথার যে টেনে একটি চমৎকার উপমা উপহার দিলেন তোমার জন্যে। বললেন, মনে করো আমি তোমাদের সঙ্গে কোন গভীর বিষয়ে আলাপ আলোচনায় মগ্ন আছি। সেদিকে লক্ষ্য না করে একজন হয়তো এসে মাছ খানে বাধা দিয়ে জানলো তার ঘরে খাবার নেই, বাড়িতে অসুখ ইত্যাদি। তখন হঠাৎ মাথার উপর পট করে যেন একটা চোট লাগে।
তার উপরে বিরক্তি আসার উপক্রম হতে থাকে, কিন্তু আবার তৎক্ষণাৎ মাথায় আসে তোমার প্রয়োজন আমার প্রয়োজনের চাইতে বড়। তখন বিরক্তির ভাব তিরোহিত হয়, সঙ্গে সঙ্গে মস্তিষ্ক নিয়ন্ত্রিত হয়ে যায়, নিজের আর কোনো অসুবিধা হয় না। কেমন করে আত্মনিয়ন্ত্রণ আসে দেখো। আর একটি বিজ্ঞান বৃদ্ধিটি উপমা টেনেছেন এর পিঠে পিঠে। একটা জলাশয়ে একটা ঢিল ছুঁড়লে যে জলটা সেখান থেকে সরে যায়, তা পূরণ করার জন্য সমগ্র জলাশয় উঠে পড়ে লেগে যায়, আর তখনই চারিদিক থেকে জল এসে শূন্য স্থান পূরণ করে। এও তেমনি উপস্থিত ঘটনার সংঘাতে মস্তিষ্কে ক্ষণিকে যে বিক্ষোভের সৃষ্টি হয়, মস্তিষ্কে নিয়ন্ত্রণ, সামঞ্জস্য, সমাধানমুখী গ্রহণমুখরতা, তড়িৎ বেগে তা মিলিয়ে দেয় এবং যেমন ভাবে বিষয়টিকে ধারণ করবার তা করতে সাহায্য করে। বলেছেন, মানুষ যত ধ্যান ও সিদ্ধ হয় ততই তার স্বাভাবিক প্রবণতা হয় প্রত্যেকটি জিনিসকে কার্যকারণ সম্পর্ক সহ সম্যকভাবে দেখা ও প্রয়োজন মতো তার নিয়ন্ত্রণ ও নিরাকরণ করা। তাই সে বিব্রত ও বিভ্রান্ত হয় কম। শোনো, অপূর্ব বিশ্লেষণের বাস্তব দিক থেকে আরো খানিকটা। বসে ধ্যান করাটাই সব নয়, তা তো করতেই হবে। তাছাড়া কাজকর্মের মধ্যে 24 ঘন্টা ধ্যানমুখী অনুশীলন বজায় রাখতে হবে। আর ধ্যান মানে ধ্যেয়ের বিষয়ে যে সমস্ত চিন্তা প্রসবন হতে থাকে সেগুলিকে মিলিয়ে গোছ গাছ করে সমাধান সংশ্লিষ্ট করে তোলা। তাই ধ্যানের মধ্যে আছে মনন চিন্তের ভিতর দিয়ে একটা শিষ্ট সমাধানে উপনীত হওয়া। বিষয়ের সবকিছু দিক দিয়ে যে অবস্থায় আসুক সেই অবস্থাকেই শুভপ্রসূ করে তুলতে হবে। যে মৃত্যু জীবন বৃদ্ধির অপলাভ ঘটিয়ে স্থায়িত্বকে শেষ করিয়া দেয়, এ হলো তার কাছ থেকে অমৃত নিংড়ে নেবার নির্দেশ। বস্তুত জনকেও সংযম শেখাতে হবে তোমাকে। পূর্ব কথার ব্যাখ্যা করে আরো বলেছেন যে নিজেকে পুরোপুরি অন্যের অবস্থায় ফেরে ভাবতে পারে, তার চরিত্র, ব্যক্তিত্ব, অবস্থাকে নিজের করে নিয়ে সাধারণত অন্যের ব্যবহারে তার ঘৃণা, রাগ, দুঃখ ও বা বিরক্তি কমই হয়ে থাকে। দরদি চিকিৎসক রোগীর সম্পর্কে যেভাবে চলে, মানুষের সঙ্গে চলতে গিয়ে তার কতকটা সেই রকম ফুটে ওঠে। তবে মনে রাখবে, শুধু যান্ত্রিকভাবে নাম ধ্যান করে যাওয়া কোনো কাজের কথা নয়। ইষ্টানুরাগে তোমার মূল হাতিয়ার, তোমার একমাত্র সাধ ইষ্টবাঞ্ছা পূর্তি। আদি শব্দের সাধন এক মস্ত কৌশল, ব্রহ্মস্তম্ভ বিচরণের এক অদৃশ্য ধ্যান। নাম শুধু সর্বজ্ঞ জ্ঞান নয়, সর্বজ্ঞ প্রাণ। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।